কাফের বেঈমানেরা আমার নবীর ওপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল রে বাপ। বিশ্ব নবীর গোটা শরীরটাকে তাইফের ময়দানে কাফের বেঈমানরা পাথর মেরে 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 নবীজির গোটা শরীরটাকে লাল জবা ফুলের মতন করে দিয়েছিল বাবা। বিশ্ব নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে গেলেন। ফেরেশতারা বলে, মাবুদ গো, একটাবার হুকুম দিয়ে দাও, তাইফের মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ ততক্ষণ। এই তোমরা বক্তব্য শুনছো না, আর কি করছো? বিশ্ব নবী ও এরা শুনবে না, লড়াই লাপ্পা হলে এতক্ষণ শুনতো। এখানে নায়ক নায়িকাকে লিখে দেন, ডান্স দিত কার একবারে লে হালুয়া নাকি, কি বলছেন? তোমরা গোলমাল করলে আমি দোয়া করে দেবো, চুপচাপ শোনো। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, আমার ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ভালায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিজা দু যখনই ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী, প্যারা নবী, দয়া নবীকে আল্লাহ বলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রসুল আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, এদিকে কাফের বেঈমানরা নবীর বাণীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দেবে, নবীকে যেতে দেবে না। আল্লাহ বলেন, ও রসুল আপনি কোনো চিন্তা করবেন না। বিশ্ব নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে নবী আবার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আলীকে বলেন, আলী রে, আমার বিছানা খালি, আলী তুমি শুয়ে যাও। তিনি শুয়ে গেলেন, মুখটা তিনি ঢেকে ফেলেছেন। রসুল বলে, ও আলী তুমি ঢাকলে কেন মুখ বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যখন দেখবে মুহাম্মদ শুয়ে আছে, গর্দানে ছুরি চালিয়ে দেবে গো নবী। আমি আলী দুটুকরো হয়ে যাব কিয়ামতের দিন। আল্লাহ যখন বলবে, ওরে আলী বল তোর গর্দান কেন আলাদা হয়ে গেল? আমি বলবো, মাবুদ মাওলা, আমি আলী তো দুনিয়ার জমিনে কিছুই করতে পারি না। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তোমার আলী, তোমার আল্লাহ, তোমার হাবিবের জন্য আমি আলী আমার গর্দান টুকুন দিয়েছি গো আল্লাহ।
মুসলমান দরদি ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে রে বাবা? কদিনের জিন্দগি রে যুবকেরা, কদিন বাঁচবা, কবে কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে গজরে বলুন আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই রে যুব। আরে এত রাত্রিরে বাবা যদি বলে বিয়া দিলে না দেনা হারাম হয়, তো আপনারা চুপ কি বললো রে? এই হুজুর বলছে পিয়া দিলে না দেনা হারাম বললো নাকি? হ্যাঁ কি বুঝলেন না? একটা যে কোনো জিনিসের একটা যৌবন আছে না নাই? কথা বলেন, যৌবন আছে না নাই? 20 বছর 25 বছর 30 বছর যুবক যারা, যেরকম তারা দৌড়তে পারবে, এখন 50 বছরের যুবককে বললে যদি বুড়োকে যদি বলে দৌড় পারবে, দৌড়তে পারবে? কথা বলেন। আর 20 বছর 25 বছরের যুবকদের দিকে সবাই তাকায় না? সবাই ভালোবাসে, সবাই মন চায়, সবাই চাই তাই খেয়ে। কিন্তু একজন 50 বছর 60 বছরের লোককে চাবে? বুড়ি 2 দিন বাদ দিয়ে মরে যাবে। বলবে না? কথা বলেন। হ্যাঁ, কিন্তু বাবজি যে কোনো জিনিসের একটা যৌবন আছে না? যৌবন যদি ফুরিয়ে যায় তো সব শেষ। যেমন আমাদের দেশের আজকাল যুবকদের কোনো যৌবনই নাই। কি বুঝছেন আপনারা বলেন? যৌবন আছে? যদি বলে কেন, আমি একটু উদাহরণ দিয়ে বলি। আপনার রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমাদের দেশের যুবকরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে না? আপনাদের দিকে নাই বুঝি? আছে দিকে? হ্যাঁ, ফ্রি ফায়ার পাবজি বলছে মার 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 গেম খেলে না? হ্যাঁ, কিন্তু আমি বলবো যুবকেরা যারা রাত জেগে গেম খেলো, তাদের চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, ট্রিক যাবে, ঘৃণা যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবনের যৌবন চলে যাবে। তুমি টের পাবা না যুবক। কবে টের পাবা জানো? যেদিন বিয়ে করবা সেদিন টের পাবা। সেদিন তোমাকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। বুঝতে পারলেন না? এখনকার বক্তব্য তো এরকমই হবে, তাহলে তো ঘুমাবেন আপনারা। কি বুঝতে পারলেন না? এখন তো ধারাবাহিক হবে না, এখন তো বাবা চাল্লা ফাঁচাং পাঁচ মিশালি গান বোঝেন তো নাকি? 5 মিশালি হবে। তো মুসা আলী হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জার যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি বুঝতে পারিনি। বলে, তুমি জানো না যে জামানায় ওয়ানা বৃষ্টি, মাটিগুলা ফেটে তামা হয়েছিল, সেই সময় কিছু লোক মুসা নবী আলাইহিস সালামকে এসে বললেন, ও আল্লাহর নবী, একটু আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়। তিনি বললেন, হবে। কবে? বলে, অমুক দিন অমুক জায়গায় আল্লাহর কাছে হাত তুলে চাবো, আল্লাহ দেবে। হাজার মুসল্লি জমা। মুসা আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে দিলেন কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? আপনারা কার দরবারে তুলেন? দাদা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা। আজকে আমাদের ভিতরে দল আছে না নাই? দল আছে। সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল নাকি? এই দল না, এই দল নয়। আজকে মুসলমানদের ভিতরে দেওবন্দি বেরেলি, আজানগাছি ফুরফুরা, হড়হড়িয়া লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা আহলে হাদিস, হানফি সাফি, মালিকি ছোট পীর, বড় পীর হঠাৎ পীর, বালিশ পীর ঢেল পীর, কানা পীর দাজ্জাল পীর, ল্যাংটা পীর খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। আছে না নাই? জোরে বলুন। সন্তান চাইতে যায় কার কাছে? আল্লাহ বাদ দিয়ে। হ্যাঁ, পীরে কাছে বলে, মেরে খাজা বোধমে এক লড়কা বানা দো। তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেছে, আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন আমি সর্বশক্তিমান। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে কর নাকি? আল্লাহু আকবার। বাঁকুড়া জেলার নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা শুনেছেন? বাঁকুড়া জেলা একটা জেলা আছে বাবা। আমি 3 দিন জালসায় ছিলাম, তো আমাকে বলছে, হুজুর একটা আস্তানায় চলেন ঘুরে আসি। বলে, না যাবো না। যে দেখছি তো এক সাধু বাবা বসে আছে, যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর হাতে করে মাল্লি এরকম করে ডলছার কলকেই ভরিয়ে মারছে টান, আর বলছে মদিনা যাবো কেমন? বলছে মদিনার বাপের ঘর। হ্যাঁ, চোখ গলা মোটা মোটা হয়েছে।
তো ওখানে আমাদের মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে বাবা ঠুকছে মাথা, ঠোকার পরে পাশে পুকুর। পুকুর নাকি বলেন আপনারা? এটাকে কি বলেন? পুকুর নাকি? হ্যাঁ, পুকুর। দেখছি মুসলমানদের মেয়েরা ডুবছে, উঠছে, বসছে। বলে হ্যাঁ, ওখানে ডুব মারছে কেন? বলে হয়তো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। বলে তাই নাকি? এই যুবকরা, এই ছেলেরা, পুকুরটাকে বোঝাও। বলে কেন বোঝাবো কেন? বলে পাগলা, যদি না বোঝাও তো ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মেরে তারও তো ছেলে হয়ে যাবে। বুঝতে পারলেন না? এই বাবা, এইসব ভণ্ডমি আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন, আছে। তো মুসা আলাইহিস সালামের কাছে 3 জন লোক চলে গেল। তো মুসা নবী আলাইহিস সালাম বললে হ্যাঁ, পানি হবে। কবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেবে। 1000 মুসল্লি, ইমাম হলেন মুসা আলা নবী আলাইহিস সালাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর এলাহি দরবারে হাতটা তুলে দিলেন। যত দোয়া করে তত রোদের টেম্পার কি গো বাড়ে। লোকে বলছে আল্লাহ কোন বিপদ হইল, বাড়িতে ছিলুম, ভালোই ছিলুম, মুসার পাল্লাই পড়ে তো অকালে জীবন চলে যাবে। আপনাদের এখানে জুম্মা মসজিদ নাই? আছে। শুক্রবারে যদি গ্রামের লোক নামাজ পড়তে যায়, আর কেউ যদি মনে করে বাড়িতে যখন আছি নামাজটা পড়ি ডায়মন্ড হারবারে যাবো, অনেকে মনে করে না, করে না? হ্যাঁ, কিন্তু নামাজ পড়তে যে মৌলবি এমন কেরাত ধরিয়েছে, ও বুঝতে পারছে না যে মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ে ডায়মন্ড হারবার যাবো, তুমি বড় কেরাত ধরেছো। তোর মানে কি গো? বলে বলে পেছন দিকে মানে কি ছোট করো, আমি ডায়মন্ড হারবার যাবো। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তো জানিস। বলে না, জানিসনি তো? বলে না। শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবী আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি। ভাই উঠ, উঠে দিকে। কেউ উঠে না। কি গো উঠবে? আমি যদি বলি 24 পরগনার লোক খুব ভালো, এরা জিলাপির থেকেও সোজা। তো কালকে এই 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 হুজুরের বাড়িতে চুরি হয়েছে, কে করেছো হাত তুলো। এই কটা লোকের ভিতরে তুলবে কেন? যদি তুলে দেখছে মাত্র মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান থাকবে না। শুনলেন এ মজলিসের দাম কত, এ মজলিসের মূল্য কত, এ মজলিসের কত দাম, কত দাম, কত মূল্য। মুসলমান, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলছেন পরওয়ারদিগারে মাওলা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতির মালিক তুমি। আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না, আর জীবনও কোনোদিন অন্যায় করবো না। আল্লাহর কাছে কান্না করে হাতটা তুলে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি তওবা নাসুহা করছি, জীবনও কোনোদিন অন্যায় করবো না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনেলে, ও বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে, নোংরামি কাজ করে, আমাকে আল্লাহ বলে চিনে নিয়ে চোখের পানি গড় গড় করে যদি ফেলে দিতে পারি, আমি আমার বান্দার জীবনের তামাম জিন্দেগির গুনাহকে আমি চোখের পানির দ্বারাতে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তিনি এত বড় দাতা। আল্লাহ বলেছে বান্দা যদি 1000 বড় অন্যায় করে, একবার যদি আমাকে বলে মাবুদ গো জীবনও কোনোদিন অন্যায় করব না, আল্লাহ বলে বান্দা রে আমি তোর জীবনের সব গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডে মাফ করে দিলাম। আমাদের সব দিকে দুশ্মনকে কথা বলেন শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে আরে তুই কি পাওয়ার নিবি?
বলছে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো, তাই নাকি? তো জ্বালিয়ে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়ে বাপ বগল বাজিয়ে মারে দৌড়। আল্লাহ বলে এদিকে আয়। আমাকে হলো হ্যাঁ তোকে দায়িত্ব দিল মাত্র মনে করছে কি হনুরে আমি কত বড় দয়ালু তুই দেখবি নি? বলো কত বড়। ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, ক বছর? 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? হ্যাঁ 1 বছর। 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো কদিন? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? একদিন নাকি? এ বাবা একদিনের মধ্যে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ যা অন্যায় করেছে জীবনে হবে না, এই হবে না যদি বলিয়ে ফেলে তো আল্লাহ বলছে যা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। ধরে বলবো সুবহানাল্লাহ। সে আল্লাহকে চিনি আমরা? কথা কন চিনি? সে আল্লাহকে আমরা চিনি না। আর ওই আল্লাহকে যদি আমরা চিনতে পারতাম আমাদের আজকে দুর্দিন নেমে আসতো। আজকে বলেন মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন। আজকে মুসলমানদের সব থেকে বড় দুর্দিন। মুসলমান টের পেছে না। মুসলমান পশ্চিমবাংলায় বাস করছো, টের নাই। যাও বিদেশে গিয়ে দেখো মুসলমানদের হাল কাকে বলে। কি বলছেন বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? এ বাপজি আজকে আমি আপনাদেরকে শোনাবো বাপ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম আমরা মানতে পারি নাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এ বাবা কে বানিয়েছে জোরে বলুন? কেন? খেলতে, তামাশা করতে, দুনিয়া করতে, বাড়ি গাড়ি করতে না। নবীজি বলেছেন যারা দুনিয়া 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 করে পাগল তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে জোরে বলুন? কুকুরের সঙ্গে। এ বাবা যারা দুনিয়া নিয়ে পাগল, আজকে আমি আপনাদেরকে হাফিসে পালাছেন কেন বলেন? আপনাদের নিষ্ঠার নাই, চুপ করে বসেন। একদম হবে না, গুটকা খেতে যাবে মনে হয় নাকি? একটা গুটকা হবে না, বসেন। আমি তো কেবল শুরু করছি নাকি বলছে গো? চলবে তো নাকি? চলবে? আচ্ছা কারা কারা থাকবেন না হাত তোলেন। এ বাবা হ্যাঁ আজ গানও গাহাবো আপনাদের সামনে, কুমার শানুর গান নাকি? না না ও হবে না। তা বলেন আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছে জোরে বলুন? কি করতে? কথা বলো না। আল্লাহর সব থেকে বড় হুকুম কি? একটু কথা বলতে হবে বাবা, কথা না বললে হবে না। আপনাদের দেশে ভালোবাসা টালোবাসা নাই? আছে? আছে? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হ্যাঁ অমুক হিয়ার, তোমার লেগে আমি জান দিয়ে দেবো, বুঝলেন না? আমাদের দেশের যুবকরা এখন কোনো অনুষ্ঠানে গেলে যদি দেখতে সুন্দরী মাল দুটো যায়, কোথায় গেলছিলি ভাই এতক্ষণ দুটো মাল চলে গেল, কি বললেন বুঝতে পারলেন না? হ্যাঁ একবারে দাঁতকে খিচিয়ে একবারে বলবে। কি বুঝলেন? হারাম খোর। তোর বাড়িতে বোন নাই, তোর মা নাই, তোর বিটি নাই, তোর বহিন নাই, পরের মেয়েকে, পরের বিটিকে, পরের মাকে মাল বলিস। তোর বিটি, তোর মা, তোর বোন মাল হয় না? কি বলছেন আপনারা বলুন তো? বাবুজি তো কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার লেগে জান দিয়ে দেব, আর মেয়েটা চুপ করে ভালোবাসে কথা না বলে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও তো বলবে আমি তোমাকে কি ভালোবাসি গো, তবেই তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ গজল আছে না, যাহারে জালাইলি মাওলা এসকে রিয়াগোনে। মাইক ভালো কিন্তু বাবা, মাইক ম্যান কই? না না মাইক ভালো, কে বললো ভালো না? ও যে বুঝতে পারত তার গলায় ভালো লাগে না, তার গলা ভালো লাগে। মাইক ভালো না বললে মাইকে তার দুর্নাম হয়ে যাবে না?
যাহারে জ্বালাইলি মৌলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভাইও না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জ্বালাইলি মৌলা এসকেরি আগুনে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে। যাহারে জ্বালাইলি মাওলা এসকেরি আগুনে। এ বাবা, লাইলির প্রেমে মজনু পাগল। লাইলির দেশের কুকুর যদি মজনু দেশে যেত, মজনু কুকুরকে ধরে গলা ধরে চুমো খেত, খেত কিনা জোরে বলুন। আহা, আমার লাইলি দেশের কুকুরও কি মহব্বত, কি ভালোবাসা। কিন্তু আমাদের ভালোবাসা হবে কার সাথে? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা হবে আল্লাহ তার রাসূলের সঙ্গে। হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? আপনারা বসুন, আজকে মগজ ধুলাই করে দিব ইনশাআল্লাহ, চিন্তা নাই। হ্যাঁ, হাসছেন কেন? প্রথমে দিতে হইতো আমাকে বক্তব্য, কাকে বলে দেখাতো, লোক নাই না। থাকতো না, পেলি তো। যা হোক বাবজি, তো আল্লাহর সব থেকে বড় হুকুম কি জোরে বলুন? নামাজ। কোরআন আল্লাহ বলেনি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, দিন মানো, আইন মানো, হুকুম মানো, আহকামকে মানো। বান্দা যদি আমার হুকুম আহকামকে তুমি মেনে নিতে পারো, গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোই করে দেব। গোটা পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য তোমাকে দৌড়তে হবে না। দুনিয়া তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে, বলে দুনিয়া লাও, দুনিয়া লাও, দুনিয়া লাও, দুনিয়া লাও করে। কিন্তু আমরা আল্লাহওয়ালা হতে পারলাম না। আয় বাবা, আল্লাহর সব থেকে বড় হুকুম নামাজ। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না। পড়ে? কথা কন না কেন? পড়ে। 100-র মধ্যে 98%, 98% লোক নামাজ পড়ে না। পড়ে ক%? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। 20 বছর 25 বছর ধরে চাচা দাদু নামাজ পড়ছে, দাড়ি চুল পেকে গেছে, আত্মে হ্যাঁ তো জানে, তো দুরূদ শরীফ জানে না। দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না। দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আছে না নাই? না আপনাদের দেশের লোকের নামাজে ভুল নাই? হ্যাঁ এ বাবা, আর আজকাল মসজিদের সেক্রেটারি কেন, ক্যাশিয়ার কেন, সভাপতি কেন, মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন, ঠিক না বে ঠিক? আমি জানি না আপনাদের দেশের কথা, আজকে আমাদের দেশের পরিস্থিতি। কিন্তু আমাদের দেশের মুসল্লিরা ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো একটু আমাদের নামাজগুলা ঠিক করে দেন, সূরাগুলা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনে বলে না। বলে কেন বলে না? যদি মাল ধরা পড়ে যায়, হ্যাঁ ও দেখছি যদি আমি ধরা পড়ে যাই, তাহলে মৌলবীর কাছে আমার মাথা বড়ি চলবে, মুরলি চলবে, দাদাগিরি চলবে না, ননে ভার চলতে পারে না। আর ইমাম সাহেবরা এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা আসেন আপনাকে নামাজটা শিখিয়ে দিই, কোরআনটা পড়িয়ে দিই, সূরাগুলা ঠিক করে দিই, আত্মাহাতগুলা ঠিক করে দিই। জীবনে বলে না। বলে? ইমাম সাহেবরা বলে না? না, বলে না। কেন বলে না? কারণ আছে। কারণ আছে না নাই? কারণ আছে না নাই? মৌলবী বলছে 4000 টাকা বেতন দিচ্ছ, 2500 টাকা বেতন দিচ্ছ, তো তোমাকে কোরআন শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো যে আমি অজু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বুঝতে পারলেন না আমার কথা? না এই বাবা, ইমাম সাহেব বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো। আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 2000, 2500, 4000। বুঝতে পারলেন না? এই বাবজি, হ্যাঁ এত বড় জালসা করে মৌলবি নিয়ে এসছে 20,000, 50,000, 40,000 টাকা দিয়ে, আর মসজিদের ইমামের বেলাতে বেতন 2,000, 2,500 টাকা। তোকে কে জালসা দিতে বলিছে বল? আল্লাহ হুড়কি দিয়ে পিটবে না?
কথা বলছেন না কেন আপনারা বলুন? পিটবে না? ইমামের বেতন নাই আর মৌলবি সে জালসা করছে 50,000 টাকা দিয়ে। তোমাকে কে করতে বলেছে? হ্যাঁ, আল্লাহ বলছি তুই আয়, তোকে শেখছি, আয় তোকে শেখছি, তুই জালসা দেবে? হ্যাঁ আয়। কি বুঝলেন? মৌলবীর বেতন কত? 2,500 3,000। এ বাবা, মৌলবী সাহেব 27 দিনের মাথাতে নমাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, মাস তো শেষ। আল্লাহ বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? আল্লাহ ছেলের ওষুধ কিনবো না টাকা দিয়ে বই কিনবো? গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নমাজ চলছে? বলে বেতন কম তাই এই নমাজ চলছে। বুঝতে পারলেন না? এই বাবজি, কথা বলেন আমার সাথে, বাস্তব কিনা জোরে বলুন। ইমামের বেতন, আজকে ইমামের মান নেই, মর্যাদা নেই। ইমাম বাচ্চা হেঁচে আজান দিবে কে? ইমাম। মুরগি বাড়িতে মেহমান এসছে, মুরগি জবাই করবে কে? মৌলবি। ইমাম তোর বাপের ঘরের ইমাম? হ্যাঁ, ও তো আল্লাহর ঘরের ইমাম। তোর মুরগি কাটার লেগে ইমাম হয়ে যাও? হ্যাঁ, তো ছেলে হয়েছে, তো ছেলে জন্ম দিয়েছি, ও আজান দেওয়ার লেগে মৌলবি হয়েছে? আল্লাহর ঘরের ইমাম। কে তোকে অধিকার দিয়েছে মুরগি কাটাতে হবে? তাকে কে তোকে অধিকার দিয়েছে ছেলেকে আজান দিতে হবে? এই বাবা, এরকম আমাদের দেশে আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? হ্যাঁ, আপনাদের দেশে আছে? আমি বলছি খালি আপনাদের দেশের কথা বলবো না আমি। কেন? তখন আমি লাস্টে বেলায় চলে গেলে পয়সা দিবেন না, বলে মৌলবি আমাদের সব বিরুদ্ধে বেরিয়েছে নাকি? বলবেন না? এ বাবজি, আজকে আমাদের দেশের পরিস্থিতি পরিকাঠামো এটা। আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আচ্ছা, আর একটা কথা বলেন, আমাদের দেশে আজকে শিক্ষা নাই। শিক্ষা আছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু এই জাতির শিক্ষাকে যিনি বুঝে না। আচ্ছা আপনারা বলুন, ছেলে যদি একটু বড় হয়, বাপ মা চেষ্টা করে আমার ছেলে ইংলিশ ম্যান হবে, ইংরেজি ম্যান হবে, বাংলা হবে, অঙ্ক শিখবে, প্রাইভেটের মাস্টার খুঁজে বেড়ায়, 500 1000 2000 3000 দেওয়ার জন্য রাজি। ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু একটা লোক বলুন তো, এখানে যারা যে কটা বসে আছেন, এই কটা লোককে নিয়ে বলি, বুকে হাত দিয়ে বলবেন, মিথ্যা কথা বলবেন না। আপনার ছেলেকে কোরআন শেখার জন্যে, মেয়েকে কোরআন শেখার জন্য হুজুরকে কোনোদিন বলেছেন যে হুজুর আপনাকে আমি মাসে 2000 টাকা করে দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেন? বলেছেন আপনারা? কথা বলেন, কেন বলেননি? ছেলেকে ইংলিশ শেখানোর জন্য টাকা দিয়েছেন, অঙ্ক শেখার জন্য, বাংলার জন্য প্রাইভেট মাস্টারকে টাকা দিয়েছেন। আর যদিও বা ছেলে কোরআন শরীফ শিখতে যায়, 6 মাস কোরআন শরীফ শিখলে, ভালো করে শোনান, 6 মাসে কোরআন শিখে নিল, আব্বাকে বলছে আব্বা, বলে কি হলো রে বেটা? বলে আমি তো কোরআন শিখে ফেলেছি। বলে কে শেখালো? বলে আমাদের মসজিদের হুজুর। তাই নাকি? হুজুরকে 1000 টাকা দিয়ে বলছে হুজুর আমি আজকে বড় খুশি। বলে কেন? বলে আপনি আমার বেটাকে কোরআন শিখিয়ে দিয়েছেন, আমি চারটে খুশি নাকি? এই লেন 1000 টাকা লেন, আপনি জামার পাঞ্জাবি ছিট কেটে নিয়েন। আর আমার বাপ 15 বছর হলো মারা গেছে। ক বছর? একটু কবরটাও জিয়ারত করে দিয়েন। মৌলবি বলছে আল্লাহ, ইংলিশের মাস্টার 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার 3000, আর 6 মাস ধরে কোরআন শরীফ পড়ি 1000। তারপর আবার বাপের কবর জিয়ারত। তোর বাপের কবর জিয়ারত হবে আজ। মৌলবি একবারে যে কবর জিয়ারত করতে যে বলছে আল্লাহ ওকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। আর ইমাল খালি আমিন বিলি চলে যায়। কেন? ইমাল তো ইংলিশ ম্যান। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর মাদার? আর মৌলবি ওর গোটা গোষ্ঠীকে জাহান্নামে ভরে দিল, আরবিতে টের পাবে না। কি বুঝছেন আপনারা বলুন? বুঝতে পারবেন আপনারা? আপনি তো আরবি জানেন না, আপনি তো ইংলিশ ম্যান। হুজুর যদি আপনার গোটা গোষ্ঠীকে জাহান্নামে ভরে দেয়, দোয়া করে দিয়ে, আপনি বুঝতে পারবেন? আপনি তো আমিন ছাড়া কিছু বলার ক্ষমতা নাই। তা বলেন ঠিক না? ঠিক? হ্যাঁ, আমিন ছাড়া বলার ক্ষমতা নাই। আজকে এই জাতির মান নাই, এই জাতির মর্যাদা নাই, এই জাতির সম্মান নাই, এই জাতির ইজ্জত নাই। এই জাতির কত মান জানেন? এই জাতির কত ইজ্জত জানেন? এই জাতির কত সম্মান আপনারা জানেন? আপনাদেরকে বলবো, শোনাবো কি সম্মান, কত ইজ্জত। আগের জামানায়, ঘটনা ভালো করে শুনবেন, আগের জামানায় মুসলমানদের এত ইজ্জত ছিল, সম্মান ছিল। জি ভাইরা আমার দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো মুসলমান, সে জামানায় মুসলমানদের কত ইজ্জত সম্মান। একদিকে মুসলমান আর একদিকে খ্রিস্টান। আর পাদ্রী যিনি আছেন চেয়ারে বসে, পাদ্রী বোঝেন তো নাকি? পাদ্রী বোঝেন না? যেমন মুসলমানদের মৌলানা, হিন্দু ভাইদের কি ব্রাহ্মণ, আর খ্রিস্টানদের
পাদ্রী হঠাৎ একদিন মুসলমানদেরকে বলে, ও মুসলমানেরা, আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? যদি তোমরা 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা এক বাক্যে সবাই মিলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলে, পাদ্রী মশাই বলুন কি এমন 5টা প্রশ্ন? বলে, তোমরা পারবে? বলে, হ্যাঁ আমরা পারবো। আর যদি তোমরা না পারো তাহলে জানবো মুসলমানরা ভুয়া, মুসলমানদের নবী ভুয়া, মুসলমানদের আদর্শ ভুয়া, ইসলাম ভুয়া। আচ্ছা বলেন তো, ইসলাম ভুয়া নাকি? মুসলমান ভুয়া নাকি? নবী ভুয়া নাকি? পৃথিবীতে যত ধর্ম আছে বাবা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন বলে, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সব থেকে মানিত ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম। মুসলমানরা বলে, পাদ্রী মশাই বলুন এমন কি 5টা প্রশ্ন? বলে, পারবে? বলে, হ্যাঁ। বলে, 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে হবে। এ বাবা, এই মুহূর্তে আল্লাহ কি করছে বলা যাবে? কথা বলে না, বলা যাবে? যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? আপনাদের যারা রান্না করে মা বোনের ওটাকে কি বলে? কি বলে ভাবছে? যেটা রান্না করে ওটাকে কি বলে? না চুলো না, কি বলে না? চুলো। অনেকে বলছে, মৌলভী সাহেব আগুন যখন মা বোনেরা লিভিয়ে দেয়, আগুনটা কোথায় যায়? আর কানের ওপর চড় মেরে বলবে, বোকা তুই জানিস না জোনাকির পাছায় যায়। জোনাকি পোকা বোঝেন না, টিপ টিপ করে জ্বলা? ওটাকে কি পোকা বলেন আপনারা রাত্রিরে? বলে, তাই তো না, জোনাকির পাছায় তো আগুন হলো কি করে? যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? একজনে বলে, মৌলভী সাহেব মা বোনের যখন চুলোটা লিভিয়ে দেয়, ধোঁয়াটা কোথায় যায়? আর কানের উপর চড় মেরে বলবি, বোকা তুই জানিস না আসমানে ঘুরে বেড়ায়, তুই কি কানা, তুই কি অন্ধ? ঠিক না বে? ঠিক জোরে বলুন। আসমানে ধোঁয়া আছে না নাই? বলে, তাই তো, আসমানে ধোঁয়া তো আছে, তাই তো। 1 নম্বর প্রশ্ন বলো, 1 নম্বর হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদের বলতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? আপনারা আল্লাহকে দেখেছেন কেউ নাকি? দেখবেন? এই দেখবেন না? দেখবেন না? দেখাবো। আপনারা মনে মনে করছেন এই মৌলবি বা কুর্তিকে উঠে এলো, আল্লাহকে কোনদিন দেখা যায়? আমি আপনাদেরকে দেখাবো। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ আগে কে ছিল বলো। 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী আল্লাহর দরবারে যখন গিয়েছিল, আল্লাহর কোন দরজা দিয়ে তোমার নবী ঢুকেছিল বলো। 4 নম্বর হলো, 5 নম্বর হলো, তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে বলো। কটা হলো? 5টা। সমস্ত মুসলমানদের মাথা নত হয়ে গেল। আল্লাহ, জীবনেও এই প্রশ্ন কোনোদিন শুনিনি, এ প্রশ্নের উত্তর কি করে দেব গো মাওলা? বলতে পারবো না, দিতে পারবো না। সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কেউ যখন পারে না, পাদ্রী তখন চেয়ারে বসে বসে বলছে, মুসলমান আমরা জানি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা না। মুসলমান নিচু হয়ে গেল, মাথা কেউ পারে না। আর ওই রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা, 13 বছর 6 মাসের কিশোর, 13 বছর 6 মাসের কিশোর। কিশোর বোঝেন তো নাকি? কিশোর কাকে বলে? যে কাজ করে, মাঠে কাজ করে বেড়ায়, কিশোর। কিশোর মানে বোঝেন না? কিশোর ছোট বাচ্চা, 13 বছর 6 মাসের কিশোর। পাদ্রীকে বলে, পাদ্রী এই 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। পাদ্রী বলে, কে তুই? বলে, আমি। তুই পারবি? বলে, হ্যাঁ পারবো। তুই মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। পারবি? বলে, হ্যাঁ আমি পারবো। তাহলে বল। সঙ্গে সঙ্গে ওই পাদ্রী যখন ওই কথা বললো, তুই বল, ওই 13 বছর 6 মাসের কিশোর ডাক দিয়ে বলছিল, মুসলমানরা শোনো, খ্রিস্টানরা শোনো, পাদ্রী প্রশ্ন করেছে কয়টা? বলে 5টা।
কিন্তু যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কি তিনি জানেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, দর্শক বলো, ও পাদ্রী, আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আপনি কি জানেন? বলেন না, আমি প্রশ্নও জানি উত্তর জানি না। আমি প্রশ্ন জানি উত্তর জানি না। কিন্তু 13 বছর 6 মাসের কিশোর বললে আমি প্রশ্নও জানি উত্তরও জানি। তাহলে চেয়ারে বসবে কে? দর্শক বলল, যে প্রশ্নও জানে উত্তর জানে সে। পাদ্রী চেয়ার থেকে নাম। পাদ্রী চেয়ার থেকে নাম। তুও যা, আমরাও তাই। পাদ্রী থরথর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। আর ওই 13 বছর 6 মাসের কিশোর চেয়ারে বসেই বলছেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। যাকে কেউ চিনে না তাকে রহমতের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল, আর যাকে সবাই চিনে চেয়ার থেকে তাকে নিচে নামিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বলো সুবহানাল্লাহ। 1 নম্বর উত্তর হলো না? হলো না? কথা বলেন। সমস্ত মুসলমানরা বলে, কে রে তুই? কি তোর নাম কি? তোর পরিচয়? তোর বাপের নাম কি? দেখবেন ছেলে যদি ভালো হয় মা বাপের কি হয়? তোর বলুন। ছেলে যদি ভালো হয় মা বাপের নাম হয়, আর ছেলে যদি পাঠা হয় মা বাপের দুর্নাম হয়। পাঠা বুঝেন তো নাকি? বাবা, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 2য় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? বলে, আল্লাহ দেখতে চাও? বলে, হ্যাঁ, এখানে এসো। এসো। খ্রিস্টানদের যুবক দুটো চলে এলো। আসার সঙ্গে সঙ্গে দুজনকে 2 গালে থাপ্পড়। ছেলে মারো কেনে? আবার দুজনকে 2 ঘুষি। যুবক মারো কেনে? আবার দুজনকে 2 থাপ্পড়। ছেলে মারো কেনে? বলে, মালে কি হয়? বলে, মালে লাগে। লাগে কেনে? বলে, আমি জীবিত মানুষ বলে লাগে। তুমি জীবিত মানুষ বলে লাগে? বলে, হ্যাঁ। তুমি কি তোমার জীবন কোনোদিন দেখেছো? বলে, না, আমি আমার জীবন কোনোদিন দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভিতরে জীবন একটা বেঁচে আছে। বলে, তাই যদি হয় কান করে শুনে না, মুসলমানরা আল্লাহকে কোনোদিন দেখেনি, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ গোটা পৃথিবী জুড়ে বিরাজমান। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল বলো? বলে, দেখতে চাও? বলে, হ্যাঁ, এখানে এসো। বলে, না। এসো। বলে, না। ও দেখছে আল্লাহ দেখতে গিয়ে যে হারে মার খেয়েছি, আবার আল্লাহর আগে কি ছিল দেখতে গিয়ে যদি আমার মার হয়, কি গো? কিন্তু সব প্রশ্নের উত্তরে মার আছে? কথা কন। সব শূন্যতে কষ্ট আছে? নাই। যেমন তাইফের মাঠে রক্ত ঝরানো সুন্নত, উহুদের প্রান্তে রক্ত ঝরানো সুন্নত, বদরের প্রান্তে মার খাওয়া সুন্নত, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া সুন্নত। আল্লাহ নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে বললেন, তোমরা আমাকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও। কাফের বেঈমানেরা আমার নবীর ওপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল রে বাপ। বিশ্ব নবীর গোটা শরীরটাকে তাইফের ময়দানে কাফের বেঈমানরা পাথর মেরে 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 নবীজির গোটা শরীরটাকে লাল জামা ফুলের মতন করে দিয়েছিল বাবা। বিশ্ব নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে গেলেন। ফেরেশতারা বলে, মাবুদ গো, একটাবার হুকুম দিয়ে দাও, তাইফের মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবি আমি আল্লাহ ততক্ষণ। এই তোমরা বক্তব্য শুনছো না? আর কি করছো? বিশ্ব নবী এরা শুনবে না, লড়াই লাপ্পা হলে এতক্ষণ শুনতো। এখানে নায়ক নায়িকাকে লিখে দেন, ডান্স দিত কার একবারে লে হালুয়া।
নাকি কি বলছেন? জি, তোমরা গোলমাল করলে আমি দোয়া করে দেবো, চুপচাপ শোনো। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, আমার ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিজা দু যখনই ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী, প্যারা নবী, দয়া নবীকে আল্লাহ বলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রসুল আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, এদিকে কাফের বেঈমানরা নবীর বাণীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দেবে, নবীকে যেতে দেবে না। আল্লাহ বলেন, ও রসুল আপনি কোনো চিন্তা করবেন না। বিশ্ব নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে নবী আবার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আলীকে বলেন, আলী রে, আমার বিছানা খালি, আলী তুমি শুয়ে যাও। তিনি শুয়ে গেলেন, মুখটা তিনি ঢেকে ফেলেছেন। রসুল বলে, ও আলী তুমি ঢাকলে কেন মুখ বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যখন দেখবে মুহাম্মদ শুয়ে আছে, গর্দানে ছুরি চালিয়ে দেবে গো নবী। আমি আলী দুটুকরো হয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, ওরে আলী বল তোর গর্দান কেন আলাদা হয়ে গেল? আমি বলবো, মাবুদ মাওলা, আমি আলী তো দুনিয়ার জমিনে কিছুই করতে পারি না। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তোমার আলী, তোমার আল্লাহ, তোমার হাবিবের জন্যে আমি আলী আমার গর্দান টুকুন দিয়েছি গো আল্লাহ। মুসলমান দরদি, ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে রে বাবা? কদিনের জিন্দেগি রে যুবকেরা, কদিন বাঁচবা, কবে কখন কোন টাইমে চলে যাবা, জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে গো, জোরে বলুন, আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই রে যুবক। ও যুবক, কবরের কথা মনে পড়ে না? ও যুবক রে, কবরের কথা মনে হয় না? ও যুবক রে, কবরের কথা কি মনে চায় না? আমাদের সামনে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো গত পরশু দিন আমার গ্রামে একটা তরুণ যুবক, 25 থেকে 26 বছর বয়স হবে রে বাবা, ওই যুবক মারা গেল। তাকে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। আমি আপনাদেরকে বলবো, অনেক মানুষ বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় কাজে যায়, যায় না গো? জোরে বলুন, যায় না? এই যায় কি যায় না?
কাজে যায়, কাজে যাওয়ার পরে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে মাকে ফোন দিয়ে বলে কলকাতায় নেমে, বলে মা আমি বাড়ি আসছি। মা বলে কেন রে বেটা কোথায় আছো? বলে মা আমি এখন কলকাতা শপিং মলে ঢুকেছি। বলে বেটা কি নিবি বল? বলে মা বলো তুমি কি নেবা? বেটাকে মা বলছে বেটা আমি কিছুই নেব না। ওরে বেটা আজকে তোকে 2-3 বছর আমি দেখতে পাইনি রে বাবা, তাড়াতাড়ি করে বাড়ি আয়, তোকে সুন্দর করে খাওয়াবো, আমি তোর চেহারা কান দেখবো। বলে মা আমি বাড়ি আসবো। বলে 3টের মধ্যে ঢুকে যাব। 3টে বেজে গেল এলো না, 4টে বেজে গেল এলো না, 4:30 বেজে গেল এলো না। মা বলছে স্বামীকে, বলে স্বামী গো আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করুন দেখিন। ফোন করে ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং করে বিল বেজে গেল। ডাক দিয়ে বলে হ্যালো। বলে কে? বলে আমি অমুক। তুমি কে? বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় বেঁচে নাই। আস্তে 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 ডায়মন্ড হারবারের কাছে ট্রাকের সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওগো চাচা আপনার ছেলেটাকে আপনি যদি নিতে চান তাহলে দয়া করে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক রে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী দয়াল নবী বলেছেন আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, ডানের মাটি বাঁয়ে মাটি নিচে মাটি, শুধুই মাটি বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না। ও যুবক আসো নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, নবীর সুন্নতকে মানো, সুন্নতের ওপর চলো। ও যুবক রে, আজ আছি কাল চলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কখন মারা যাব কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না। ও যুবক শুনে না, আমি আজকে তোমাদেরকে বলি যুবক কি জবাব দেবা কিয়ামতের দিন? ও যুবক সেদিন তো সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টং বাও টং বাও টং বাও টং বাও করে গলতে থাকবে। যেমন মা বোনেরা হাঁড়িতে ভাত রান্না যখন করে ফ্যানগুলা টং বাও করে ফুটে, কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। আল্লাহর কুরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি চিনবে না, বন্ধু চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বাপ চিনবে না, মা চিনবে না। সেদিন কেউ আপনার জন্য জাল্লা পরিমাণ বোঝা বহন করবে না রে যুবক। সেই দিন কেউ চিনবে না। দুনিয়ার বুকে যদি তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদ মুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও, ইমানমুখী হয়ে যাও, কবরে তুমি জায়গা পেয়ে যাবা, পরকালে তুমি জায়গা পেয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি খাবো। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে একটু, এই গভীর রজনীতে জিকির করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আর নবীজি বলেছেন 3টে মানুষের দোয়া কবুল হয়। কয়টা? 3টা। এক হলো একজন হলো মুজলুম, এক হলো মুসাফির, আর এক হলো মা। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেকেন্ডের মধ্যে কবুল কবুল হয়ে যায়। হয় না? হয় না? জোরে বলুন, শোনাবো আপনাদের। তাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
আপনাদের ঘুম আসছে বুঝতে পারছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দরদি একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় লগনে বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর, ওর পায়ের উপর, ওর উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজির মাথায় প্রচণ্ড বেদনা, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারে না। নবী বলেন, আয়েশা এই সময়টা কিছু কোন সময়? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। এ বাবা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? না বাবা, আপনারা তো আমার ভাষা না বুঝতেও পারেন, 24 পরগনার লোক তো। আমার বাবা জীবনের বিশ্ব নবী বলেন, আয়েশা এটাই বোতল দেন, এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসরের টাইম গো নবী। বলে, তাই নাকি? বলে, আয়েশা আমার মাথা নেটুনি, তুমি মসজিদে নববীর দিকে ঘুরিয়ে দাও। মসজিদ নববীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো। নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবীজি বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে পানি কেন? বলে, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজ পড়তে যায় না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। কিন্তু বাবারা, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপ অন্যায়, এই সব উঠাউঠি করছে কেন গো? ছি 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 ছি, এদের তো জালসা শোনার মানসিকতা নাই। আমি বেশি বলবো না, এই উঠাউঠি করলে দোয়া করে দেবো। আল্লাহর কোরআন বলেছেন, না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে খারাপ অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কে পারে? জোরে বলুন, কে পারে? নামাজ। কিন্তু আজকে আমাদের দেশের লোক চায়ের দোকানে, পানের দোকানে বসে বসে আড্ডা মারে। মসজিদে ইমাম বলে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, গেল্লা, গেবাত, পরচর্চা, পরনিন্দা, এর গাইল ওকে, ওর গাইল ওকে, এর কথা ওকে, ওর কথা ওকে, আছে না নাই? জোরে বলুন, এগুলাকে কি বলা হয়? কি বলা হয়? এর কথা ওকে, ওর কথা ওকে লাগানো কি কথা বলাকে? গিবত, চুগলখোর। কিয়ামতের দিন চুগলখোর, গিবত আল্লাহর জান্নাতে যাবে না, মহাপাপ। এ বাবা, বড় পাপ। তাই চুগলখড়ি করব না। প্যারা নবী, দয়ার নবী বললেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কেমন আছেন? বলে, ও জিবরাইল, আমি মোটামুটি ভালো আছি। বলেন, নবী গো, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে। ও গো রাসূল,
আপনি যদি হুকুম দিন আমি নতুন ফেরেশতাকে আপনার কাছে পাঠাবো। নবী বলে, ও জিবরাইল রে, আমি নবী যদি তাকে অনুমতি না দেয়, না দিই তো কি করবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি, এই আপনাদের ওখানে 5 জন ছিল আর 3 জন কোটে গেল গো? আপনাদের ওখানে 5 জন ছিল আর 3 জন কোটে পালাইলো? ওরা বিড়ি খেতে গেছে নাকি? পয়সা বিতে বিড়ি খান না? বিড়ি আচ্ছা খায় না নাকি? গুটকা খায়। ওরা গুটকা খাইছে, পেছনে গল্প করছে। গুটকা খাইছে 5,000 কি গুটকা বলে শিকড়। তারপরে আরটা কি নাম আছে? বিমল, শান্তি। এ বাবা, তোমরা আর একটাকে বেশি দামগুলাকে কি বলে হতো? তুলসী নাকি রজনী তুলসী। ও মাল খাবে নাকি? হো দাম মেলা। ও খাতে গেলে তার ভিটে বিক্রি করতে হবে নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, সস্তা 5 টাকাওয়ালা বিমল খাবে, তাতে টিকটিকির গু সিদ্ধ থাকে। হাসছে যা। হ্যাঁ, টিকটিকির গু সিদ্ধ থাকে। টিকটিকি দেখেছেন আপনার? টিকটিকি ওই ঘরে ঘরে ঘুরে বেড়াগুলোকে কি বলে? টিকটিকি বলে তো। অত টিকটিকির গু থাকে, টিকটিকি শুকিয়ে সিদ্ধ ভরে হয়। যত নোংরা জিনিস দিয়ে তৈরি হয় গুটকা, কি বুঝছেন আপনারা বলুন? আর ওই নোংরা জিনিস খাই আমরা। ছি 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 ছি, হতভাগা। ওই টাকাটা দিয়ে রসগোল্লা খাগা, ওই টাকাটা দিয়ে একটা মিষ্টি কিনে খাগা, ওই টাকা দিয়ে এখন বিস্কুট কিনে খা। ও আবার 1 জনের দিনে মনে হয় 20 টাকা করে লাগে। হ্যাঁ, কটা করে লাগে? 20 ডে। ও বাবা, এন্দুরের গু দিয়েও করে। হ্যাঁ গো, এন্দুরের গু শুনতে পাওয়া যায়। আপনারা মনে মনে করছে হুজুর আবার কি বলছে রে? ও গুটকার দোকান ছিল নাকি? না, আমার দোকান ছিল না, আমি দেখতে তো পাই নাকি? বলছেন আপনারা বলুন? আছে না নাই জোরে বলুন? বিশ্ব নবী, দয়াল নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বললেন, নবীগঞ্জ, আপনার কাছে একজন নতুন লোক এনেছি, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, সে আপনার কাছে যাবে, আর যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবে। রাসূল বলে, আজর জিবরাইল রে, আমি যদি অনুমতি না দিই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না ও জিবরাইল, আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন। নবী বলেন, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বলে, আমি খুব একটা ভালো না। বলে, নবী গো, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আপনি চলে যাব। কিন্তু নবী, আমি আজরাইল আজ পর্যন্ত কোনোদিন কারো কাছে আমি অনুমতি নিই নাই, কোনোদিন অনুমতি নেই নাই। বিশ্ব নবী বলে, আজরাইল, তুমি আমার জানটা কবুল করো। বিশ্ব নবীর জানটা কবুল করা হলো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূলের বুকে যখন আজরাইল হাতটা মেরে দিল, আল্লাহ নবী বলছেন, আমার বুকে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। আমি বললাম, আজরাইল, আমি নবী যদি আমার বুকের উপর উহুদ পাহাড়টা বসে যায়, বলো আজরাইল, আমার উম্মতির কি এর থেকে বড় কষ্ট হবে? নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতি যদি নামাজি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, ইমানদার কলমাওয়ালা হয়ে যায়, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আম্মা যেমন সন্তান মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তাদের ওরকম করে জানটা কবজ করা হবে, ঘুমিয়ে যাবে, সে কোনো রকম কোনো দিন টের পাবে না। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আসুন নামাজি হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, দেখবেন আল্লাহ আপনাকে
কবরে বাঁচাবে, কিয়ামতের ময়দানে বাঁচাবে। আল্লাহ আপনাকে পরকালের জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। বাপ তাই মুসলমান দরদি বিশ্ব নবী দয়াল নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী শুয়ে গেলেন। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানরা গোটা বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালি তুলুন গো নবী, আর বালি তুলে আপনি কাফের বেঈমানদের মাথাতে ছিটিয়ে দেন। কাফের বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন। বিশ্ব নবী এক মুঠো বালি তুলে তাশহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি চলে যান। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি আবু বকরকে গিয়ে বললেন, ও আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই রে? আবু বকর বলে, নবী গো খোদার কসম করে আপনি যে দিন বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো নবী আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। কি ভালোবাসা, মহব্বত। নবীর ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? বাপ আমরা দাঁড়িয়ে একটু ক্যাম্প করে দেব, একে নবীর মহব্বত বলে না, একে নবীর ভালোবাসা বলে না। নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, কলমাওয়ালা, যে তার নিজের জমি থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার রাসূলকে। হাদিস নবীজি বললেন, হাদিস কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলুন, তারা আপনাকে ভালোবাসবে, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ভালোবাসা কাকে বলে? আহা, নবী যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি, জোরে বলুন, ভালোবাসতেন কিনা? জোরে বলুন। আল্লাহ নবী একজন সাহাবা হযরতে যায়েদকে বললেন, যায়েদ গো তুমি কেমন আছো? কি বলছেন? কে বলছে এটা? নবীজি বললেন, যায়েদ তুমি কেমন আছো? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। ওগো নবী আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার মতো একজন নগণ্যকে। আল্লাহ নবী বলেন, যায়েদ রে তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করার মতন বয়স হয় নাই? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে, তুমি বিবাহ করবা কি না? এই ভালো করে শোনো, তুমি কি তুমি যাওয়ার লেগে উঠছো? যাও, তোমরা যত উঠে পালাবা তত আমার মজা, নাকি? উঠে পালাবার আমার দোয়া করতে সুবিধা হবে, তাই না? কথা বলছেন না? খিদে লেগেছে? খিদে লেগেছে? ওই যে বুঝছে খিদে লেগেছে, খাবো। আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, আজকে ইসলামকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে, চলছে না? চলছে না? জোরে বলুন। এই যে ওপার বাংলা, বাংলাদেশ, ওপার বাংলাদেশ,
এ কদিন থেকে কাদিয়ানি, কাদিয়ানি বুঝেন তো নাকি? তারা কি কি কাফের, কাফের, কাফের। আর কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বুঝতে পারলেন না? পারলেন না? আর কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। কি বলছেন আপনারা বলুন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের। আল্লাহ নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না। তিনি তো শেষ নবী, আখেরি জামানার নবী, খাতামান নবী। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, তিনি তো খাতামান নবী। তিনি তো তিনার পর আর কোন নবী আসবে না। তিনার পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের, 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 কাফের। যেমন বাংলাদেশে কাদিয়ানিরা মিছিল বের করেছে, জালসা করবে, মুসলমান কলিজা দিয়ে আটকিয়েছে, মুসলমানরা জীবন দিয়েছে। একজন আল্লাহওয়ালা শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদেরকে রক্ষা করতে গিয়ে। এই বাবজি, কাফের বেঈমানদেরকে বন্ধ করতে গিয়ে, কাফের বেঈমানদেরকে আপনার ওই কাদিয়ানিদের সব কিছুকে বাতিল করতে গিয়ে একজন মুসলমান শহীদ হয়ে গেল এই তো বাংলাদেশে। ভাই ভাই, আজ ইসলামটাকে নিয়ে আমাদের কত রকমের ছিনিমিনি চলছে। অন্য জাতি নয়, আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে খোদায় নবী দাবি করলো, বলে আমি নবী, আমি রসুল, আমাকে নবী বলে মানো। হ্যাঁ, আল্লাহু আকবার। সে কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোরে বলুন, কাফের। যাকে কাফের বলবে না সেও কাফের। ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালারা আসুন, মুসলমান দরদি আমার ভাইয়েরা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ নবী বললেন জাহিদ তুমি বিবাহ করবে না, তোমার তো উপযুক্ত বয়স হয়েছে। হযরতে জাহিদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কিন্তু নবী আমি তো বড় কালো, আমাকে কে বিবাহ করবে? নবী বললেন আলী ও জাহিদ তুমি বিবাহ করবা কিনা বলো। জাহিদ তিনি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। চুপ থাকা মানে কি? চুপ থাকা মানে হ্যাঁ, রাজি আছে। চুপ থাকা মানে হলো রাজি। বিশ্ব নবী বুঝতে পারলেন, তিনি একটা চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে বলেন জাহিদ এই চিঠিখানা নাও, আমার অমুক সাহাবা আবু আইয়ুব আনসারীর বাড়িতে তুমি চলে যাও। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে সালাম দিলেন। সালামের উত্তর হলো কে? বলে আমি জাহিদ, আমি নবীর সাহাবা। বাড়ি থেকে আবু আইয়ুব আনসারী বেরিয়ে এসে বলে কি হলো বাবা, কি খবর, কেন এসেছো? বা আল্লাহ রসুল পাঠিয়েছে, চিঠিখানা নেন। চিঠিখানা তিনি দেখলেন, তিনি তো পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী, বিশ্ব নবী পাঠিয়েছেন। ও মুসলমান, চিঠিখানা পড়ে দেখে বলছে ও জাহিদ তুমি বাড়ি ফিরে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করব। জাহিদের মনটা বড় খারাপ, কোনো উত্তর পেল না, আপ্যায়ন হলো না, মহব্বত হলো না, বসতেও বলে না, চা দিল না, কিছুই দিল না, কিছুই বলল না, ফিরিয়ে দিলেন দূর দূর করে। কিন্তু শুনেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটিটা কত আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্বা জান। বলে কি হলো রে বেটি? বলে আমাদের বাড়িতে কে এসেছিল? বলে নবীজি তোমার বিবাহর জন্য আমাকে পাঠিয়েছে, একা চিঠি লিখে পাঠিয়েছে। বলে কি বললেন? বলে ও বাবা তুমি বাড়ি যাও, আমি রসুলের সঙ্গে কিছু কথা বলবো। সঙ্গে সঙ্গে বলো বিটি রে আমি কেন পাঠিয়ে দিলাম জানো? তিনি তো হলো গোরাবুল আরো, মক্কার সব থেকে বড় কালো, সব থেকে বড় কালো, সব থেকে বড় কালো। এ বাবা, কালো সব থেকে কালো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো বোনের হিংসালেশ। তাই না?
নিম তিতা নেমালি তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। 203 ঘর আছে না, তিতা আছে না, নিজের বলুন। নিম তিতা নেমালি তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, আর তার চাইতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বেঠিক যারা বলুন? এ ভাই কথা বলে ও মুসলমান, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবি কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় খুঁজে পাওয়া, জোরে বলুন, যাবে? এ কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিস শোনেন, আপনাদেরকে বলে যাই, গভীর রজনীতে আজকে রাত্রিরে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, বান্দা যখন গভীর রজনীতে ওঠে আল্লাহর কাছে দোকান উত্তোলন করে দিয়ে বলে, আল্লাহ, হায় আল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। যে বলে দোয়া করবে আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্যে। আর এই মাসটাও সব থেকে বরকতি মাস, কেনা জোরে বলুন, মাস না গো, এটা সব থেকে বরকতি মাস। ও বাবা, এই তো কদিন পরেই আছে শবে বারাত, আছে না নাই? জোরে বলুন, কবে? 7 তারিখের দিন, কত রাত্রি শবে বারাত। শবে বারাত মানে কি? শবে বারাতের করণীয় কি? ডিজে বাজানো নাকি? কথা বলেন। শবে বারাতে ডিজে বাজাতে হবে, গান বাজনা করতে হবে, হালুয়া রুটি খেতে হবে। হ্যাঁ, শবে বারাতের কারণ হলো বান্দা রাত্রিতে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রাত জাগবে, আর তারপর দিন সে রোজা করবে। শবে বারাত, আজকাল এই শবে বারাতকে নিয়ে আমাদের দেশে আজকে মেলা রকমের ঝামেলা চলছে না ভাই? কথা বলেন, চলছে না? কে বলছে নবীজি হালুয়া খেয়েছে, রুটি খেয়েছে, হালুয়া মানে এমন হালুয়া করছে বাপ, যদি কাউকে মারা হয় তো তার কপাল ফেটে রক্ত বার হবে। কি বুঝেন বলেন? ঠিক না বেঠিক? হালুয়া আপনাদের দেশে করে না নাকি? এগুলা করে হালুয়া বাবা, এমন শক্ত করে, কাউকে যদি মারা যায় তো তার কপাল ফেটে রক্ত। জি ভাইয়ের আমার, বাবা জীবনেরা, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, তসবিহ পড়ুন। তসবিহ, হ্যাঁ, তসবিহ মানে গণতে বলতে হবে 1 2 3 করে নাকি? কি গো, তসবিহ 1 2 3 4 5 6 7 8 9 10 করে গণতে হবে নাকি? না, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, শেষ হাদিস, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এ বাবা, কেউ যদি পড়ে আল্লাহ 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 আল্লাহ, তার জবানে হালকা, ওজনে বহুত ভারী, বহুত ভারী। আল্লাহ নবী বললেন, কেউ যদি 3 মাগরিব এশা ফজরে, কেউ যদি নামাজ, ফরজ নামাজের পরে যদি কেউ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম, কেউ যদি 3 বার করে পড়তে পারে, নবীজি বলেছে তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলুন। তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কেউ যদি প্রতিদিন মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজে যদি কেউ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এ বাবা, কেউ যদি 3 বার করে পড়তে পারে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই ভাই, আমরা জান্নাত যেতে চাই না? চাই না? কারা কারা যেতে চাই না? হাত তোলেন সবাই। আমরা জাতে মাতাল হইলেও তাহলে কি ঠিক? যারা বলুন ঠিক না বেঠিক? তাহলে ঠিক। আমার বাবা জীবনেরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। বিটি বলল, আব্বা কে এসেছে? বলে এরকম বাপ। বিটিকে বলছেন, বিটি আমি ঘুরিয়ে দিলাম কেন জানো?
তুমি তো মদিনার সব থেকে বড় হোর, মদিনার হোর বলা হয়েছে তোমাকে, হোর বলা হয়েছে। ও বিটি, তোমার সঙ্গে আমার এই তোমার সঙ্গে কি করে বিয়ে দিতে পারে বলো? সে তো কালো, তার তো বাটা বাটা বুট চড়াই, বাড়ি নাই, গাড়ি নাই, থাকার জায়গা নাই, কোনো জিনিস নাই, কোনো কম্বল নাই, কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে মেয়ে কত আল্লাহওয়ালি, কত দিনদার মেয়ে, দিনওয়ালা মেয়ে, ইমানওয়ালা মেয়ে, সঙ্গে সঙ্গে বলছেন আব্বা আপনি বড় ভুল করেছেন। কেন আপনি ভুল করলাম রে বিটি? বলে আব্বা, যিনি আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই তার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ দৌলত না থাকুক, তার চেহারা না থাকুক, সে সব থেকে বড় আল্লাহওয়ালা, তিনি সব থেকে বড় বুজুর্গ, সে তো দিনদার, সে তো কলমাওয়ালা। আমার বিশ্ব নবী যখন বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমার কোনো জিনিস দেখার মতো নাই। কিন্তু আবু আইয়ুব আনসারী ঘুরিয়ে দিতেন না। তিনি তিনার মেয়েকে পরীক্ষা করার জন্য তিনি দেখতে চান আমার মেয়েটা কেমন ইমানদার, কেমন আল্লাহওয়ালা, কেমন পরহেজগার। তাই দেখার জন্য তাকে পরীক্ষা করলেন। বেটি বলে আব্বা গো, তাড়াতাড়ি করে আপনি জাহিদকে ডেকে আনুন। তিনাকে ডাকতে যাওয়া হলো। তিনি এলেন, আসার পরে ডাক নিয়ে বলে বাবা, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, তুমি তাড়াতাড়ি যাও, তুমি যাও, এই তুমি নবীকে বলো বিবাহ দেব, বিবাহ তোমার জন্য দেব, তুমি সামান পাতি যা যা কেনার তুমি প্রয়োজন কিনে নাও। মানুষের মন নিচুর উপর রাতে হয়েছে না, মানে মানুষের মনটা ঠিক নাই। অনেক লোকে দেখেন চোখ এরকম করছে, এরকম করছে, ওই দেখেন বসে বসে ঘুমাচ্ছেন। হ্যাঁ, আপনাদের দেশে জালসা কি প্রত্যেক বছর হয়? তো এই কটাই লোক থাকে? মানে লোক ভালো বেশি থাকলে মনটাও একটু আনন্দ হয়, বুঝলেন তো, বুঝতেও ভালো লাগে। কিন্তু আমি আপনাদের কাছে দেখছি যে কটা লোক আছে তার মধ্যে দেখছি অর্ধেক ঘুমাচ্ছে, অর্ধেক শুনছে, ইংছে, উল্টে পড়ে যাবে মনে হয়েছে, বুঝতে পারলেন না? আরে ভাই, আপনাদের খাটাখাটনি শরীর, পার্টির মিটিং হলে এতক্ষণ জমা হইত, তাই না? প্রচুর হয়ে যেত, লোড হয়ে যেত। নেতা খুশি হবে। হ্যাঁ, কে খুশি হবে? নেতা খুশি, নেতাকে খুশি। কিয়ামতের দিন নেতার কোনো খবর পাওয়া যাবে? নেতা খেতার কোনো খবর নাই। সেদিন নিজের জীবন নিয়ে অস্তিত্ব লড়াই হবে। সেদিন বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি আমার কি হবে, ইয়া নফসি আমার কি হবে, আল্লাহ তুমি বাঁচাও। সেদিন বাঁচানোর কেউ উপায় থাকবে? থাকবে না। তাই আমার ভাইয়েরা, আমার সোনারা, আমি আপনাদের কাছে লম্বা চওড়া করতে পারবো না বাবা। জি, আমারও মন ভালো লাগছে না বাবা। এই রাত্রিরে আমি বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছি জোরে, কিন্তু আমার বক্তব্য উঠতে চাইছে না। আর একটা কথা আপনাদেরকে বলি, আমি এই বছর 250-র ওপর জালসা করেছি। আমার জীবনে জালসার লাইফে আপনি আমার ইউটিউবে চেক করে দেখবেন, হাজার হাজার জালসা পাবেন। আমি কোনোদিন একটার পরে বক্তব্য দিইনি। আজকে জীবনের রেকর্ড হয়ে গেল আমার জীবনের আজকে রেকর্ড। আপনাদের 24 পরগনাতে যত জালসা করেছি, এই তো কদিন আগে এই জয়নগর হগলডাঙ্গা, নাম শুনেছেন আপনারা? হগলডাঙ্গা শুনেছেন নাম? 4 দিন আগে জালসা করে গেলাম আমি হগলডাঙ্গাতে। ওরা আমাকে টাইম দিয়েছিল 8টা টু 10টা, বক্তব্য করে গেলাম। আর আমি ডবল জালসা মোটেও ধরি না, কখনোই না। আমাদের জীবন তো, শরীর তো, টাকার পিছনে ছুটলে হবে না, জীবনের দিকেও তাকিয়ে দেখতে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কলমাওয়ালারা, আপনারা প্রোগ্রাম দিয়েছেন, যুবকরা, বন্ধুরা, এই যে আমাদের হুজুররা বসে আছেন, বলুন আলেম মানুষ এনারা। নবীজি বলেছেন আলেমরা যদি এশারের নামাজের পরে ঘুমিয়ে যায়
আর সাধারণ লোক যদি সারা রাত্রি নামাজ পড়ে ইবাদত করে, একজন আলেম ঘুমিয়ে যা নেকি পাবে, সারা রাত্রি আপনি ইবাদত করলেও তার সমতুল্য নেকি হবে হবে না। তাহলে আপনারা বলুন, আপনাদেরকে ভালোবাসেন আলেমরা, আপনাদের হুজুররা, ওলামারা, তাই ওনারা এখনো পর্যন্ত রাত জেগে বসে আছেন, আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? তাই আমি আপনাদের কাছে আর লম্বা করতে চাই না বাবা, আমারও মন ভালো করছে না, আর আপনাদের অনেকের চোখ ঢুলঢুল করছে, অনেকের আমারও কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। আপনারা বসে আছেন রাত জেগে, যা হোক আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা বানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমরা এখানে যারা আছি, হুজুর আপনি ইমাম সাহেব নাকি এই মসজিদের? মাশাআল্লাহ, এই গ্রাম বাড়ি আপনার না? ও মাশাআল্লাহ, যাই হোক আপনাদের ইমাম সাহেব উনি বসে আছেন, আর হাফেজ সাহেব তো আপনাদের দেশের নাকি বলেন, তাই তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, ওনার ভাই আপনার, ওটা আপনার ভাই না, ওই যে বসে আছে সামনে। তো যা হোক আমি আপনাদেরকে বলবো ভাই, যেই হন, যেমনই হন, যেরকমই হন, কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত উঁচু করেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো পাবন্দির সাথে? হাত তুলে নাই? কে হাত তুলে নি গো? নামান, অনেকে তুলছে না, যে দেখছে তুললেই বিপদ, তুললি ফরজ হয়ে যাবে। বাবা হাত তুললেই নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না? এই গ্রামটার নাম কি? বুচাডাঙ্গা, মুড়াগাছা। তো এই মুড়াগাছার লোক খুব চালাক বা, এরা বদনাই করে, বদনা বোঝেন তো নাকি? বদনা নালুটা বলেন, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি কি হয়েছে? সব পড়ে গেছে। হারে কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি। তো তারা কালকে কি করে ঠকাইস? ও আবার তারপরের দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। এ বাবা ঠকলো না জিতল? হ্যাঁ, এইটু বন্ধ করে দাও। জি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ঠকলো না জিতলো? জোরে বলুন। সেও ঠকলো। আজকে আমি আপনাদেরকে বলি বাবজি, যারা হাত তুললেন তারা জিতলেন, যারা তুললেন না তারা ঠকলেন।